গুড মর্নিং স্টুডেন্টস। মার্টিন লুথার কলেজ আয়োজিত যেই অনলাইন ক্লাস, এখানে তোমাদেরকে সুস্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ রাকিবুল হাসান, তোমাদের বায়োলজির সাবজেক্টের প্রভাষক। সেকেন্ড চ্যাপ্টারে প্রাণী পরিচিতিতে আমরা ঘাসফড়িং অনেকদিন ধরেই পড়ছি। তো যেহেতু তোমাদের পরীক্ষা বা অ্যাসেসমেন্ট টেস্টের ডেট পড়ে গেছে এবং পরীক্ষাও তোমরা দিবে, তো আমরা খুব ইম্পর্ট্যান্ট যে টপিকটা সেগুলো নিয়ে বেশি পড়ার চেষ্টা করব। এবং আজকে ঘাসফড়িংয়ের যেই দেখার কৌশল বা চোখ দিয়ে তারা যেটা যে কোনো একটা বিম্ব বা কোনো একটা লক্ষ্যবস্তু যেভাবে দেখে, সেটা কিভাবে দেখে সেই পদ্ধতিটা সম্পর্কে আলোচনা করব। এটা পরীক্ষার জন্য খুবই ইম্পর্ট্যান্ট। তো মনোযোগ সহকারে আশা করি আজকের ক্লাসটা দেখবে। আমি খুব পিক পয়েন্টগুলো ক্লাসের যেই স্লাইড এটাতে তুলে ধরার চেষ্টা করেছি। তো চলো শুরু করি। লাস্ট ক্লাসে ঘাসফড়িংয়ের ওমাটিডিয়াম বা চোখ বা যেটা পুঞ্জাক্ষীর একক ওমাটিডিয়াম, সেটার গঠন সম্পর্কে জেনেছিলাম। তো সেই প্রত্যেকটা ওমাটিডিয়ামই কিন্তু একক করে প্রত্যেকটাই কিন্তু বিম্ব গঠন করে, সবগুলোর সমন্বিতটাই কিন্তু ঘাসফড়িং দেখতে পারে। তো ঘাসফড়িং মূলত হচ্ছে একটা দ্বিবাচর শস্যভোজী প্রাণী, অর্থাৎ বিভিন্ন ধরনের শস্য খেয়ে এরা বেঁচে থাকে। তো দিনের উজ্জ্বল আলো আর দিনের শেষে স্তিমিত আলো দুইটাতেই এর দৃষ্টিশক্তি কার্যকর থাকে। এজন্য এরা মূলত হচ্ছে দুইটা ভিন্ন দর্শন কৌশল প্রদর্শন করে। এরা মানুষ হতে হচ্ছে স্পষ্টভাবে কোনো চলমান বস্তু আসলে দেখতে পারে, মানে মানুষ যতটা দেখে তার চাইতে আরও স্পষ্টভাবে কোনো একটা চলমান বস্তু, যদি মুভমেন্টে থাকে কোনো বস্তু, সেটা দেখতে পারে। এই কারণেই আমরা দেখা যায় যে ঘাসফড়িংয়ের পেছন দিক দিয়েও যদি তুমি ধরতে চাও, এটা লাফ দিয়ে চলে যায়। এমনকি এদের দর্শন ইন্দ্রিয় অতিবেগুনি রশ্মিও অনুধাবন করতে পারে। নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্য পর্যন্ত এরা কোনো কিছুর রং চিহ্নিত করতে পারে, তবে সব রঙের মধ্যে এরা আবার পার্থক্যটা করতে পারে না। অর্থাৎ কিছুটা ল্যাকিংস আছে, আবার কিছুটা সুপারফিশিয়াল কিছু ব্যাপারও আছে, যেটা হচ্ছে তাদের জন্য নির্দিষ্ট। তো নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্য পর্যন্ত এরা হচ্ছে, যেমন যে কথাটা বললাম, যে কোনো কিছুর রং চিহ্নিত করতে পারে, আবার এরা সব রঙের মধ্যে পার্থক্য অনেক সময় করতে পারে না। এরা সাধারণত একটা ওমাটিডিয়াম দিয়ে একটা পূর্ণাঙ্গ বস্তুকে দেখতে পারে না। আসলে সবগুলো ওমাটিডিয়াম মিলে একটা একক বস্তুর অবস্থান সে নির্দিষ্ট করে। তো সম্পূর্ণভাবে গঠিত প্রতিবিম্বটির সংবেদন অপটিক স্নায়ুর মাধ্যমে পরবর্তীতে সেটা হচ্ছে মস্তিষ্কে যায় তথ্যটা। আলোর তীব্রতা অনুসারে এদের যে পুঞ্জাক্ষী দুই ধরনের বিম্ব সৃষ্টি করে। একটা হচ্ছে সুপারপজিশন প্রতিবিম্ব, আরেকটি হচ্ছে অ্যাপোজিশন প্রতিবিম্ব বা উজ্জ্বল আলোর প্রতিবিম্ব। চলো দুইটা সম্পর্কে একটু বিস্তারিত দেখি। সুপারপজিশন প্রতিবিম্ব, যেটা কি না মৃদু আলোয় প্রতিবিম্ব, দুইটা পিক পয়েন্ট লিখে দিয়েছি। এক নম্বর হচ্ছে মৃদু আলোয়, আসলে সুপারপজিশন প্রতিবিম্বটা হওয়ার প্রধান কারণ আইরিশ আবরণী এবং রেটিনাল আবরণী সংকুচিত থাকে। 2 নাম্বার পয়েন্ট, র্যাবডোমে একাধিক কর্নিয়া থেকে প্রতিসারিত আলোকরশ্মি পতিত হয়। এই দুইটা পয়েন্ট মনে রাখবে, তাহলে সুপারপজিশন প্রতিবিম্ব বা মৃদু আলোতে প্রতিবিম্ব গঠনটা তোমাদের জন্য খুব সহজ হয়ে যাবে। তো চলো এই দুইটা কথা আমরা বিস্তারিত একটু দেখি, ছবির সাথে মিলিয়ে দেখি। দেখো ছবিতে একটা ওমাটিডিয়াম মূলত হচ্ছে একটা, এখানে টোটাল দেওয়া আছে হচ্ছে 1টা 2টা 3টা 4টা 5টা র্যাবডোম দেওয়া আছে, অর্থাৎ 5টা ওমাটিডিয়াম এখানে পাশাপাশি দেখানো হয়েছে।
মূলত হচ্ছে মৃদু আলোতে প্রথম কথাটা ছিল যে আইরিশ আবরণী আর রেটিনাল আবরণীটা হচ্ছে মৃদু আলোতে সংকুচিত থাকে। এখানে দেখানো হয়েছে, দেখো রঞ্জক আবরণী ব্যাপারটা হচ্ছে কি অবস্থায় আছে, সংকুচিত অবস্থায় আছে। এই কারণে দেখা যায় যে এই সময় যেটা হয় সেটা হচ্ছে সাধারণত বিকেলবেলা অথবা সন্ধ্যাবেলা অথবা রাতের বেলা ঘাসফড়িংয়ের এই ধরনের মৃদু আলো পেয়ে থাকে এবং এই সময়ই এই সুপারপজিশন প্রতিবিম্বটা গঠিত হয়। এই প্রক্রিয়ায় ওমাটিডিয়ামের আইরিশ যে রঞ্জক আবরণীটা এটা হচ্ছে কর্নিয়ার দিকে সংকুচিত থাকে, দেখো, আর যেটা রেটিনোলার আবরণী সেটা হচ্ছে র্যাবডমের দিকে সংকুচিত অবস্থায় থাকে। ফলে পুরো ওমাটিডিয়াম অর্থাৎ ক্রিস্টালাইন কোন এবং র্যাবডম টোটালটাই হচ্ছে অনাবৃত হয়ে থাকে। ফলে দর্শন বস্তু থেকে যদি কোনো আলোকরশ্মি দেখা যায় যে যদি কোনো আলোকরশ্মি এই যে দর্শন বস্তু থেকে যখন আসে আলোকরশ্মিটা, তখন এইটা কর্নিয়াতে এই যে কর্নিয়া, এই যে কর্নিয়া দেখানো হয়েছে, এই কর্নিয়াতে প্রতিসরণের পর দেখা যায় সেটা পার্শ্ববর্তী র্যাবডমেও চলে যেতে পারে খুব সহজেই, কারণ এই রঞ্জক আবরণীটা তখন কোনো বাধার সৃষ্টি করে না, কারণ সে হচ্ছে সংকুচিত অবস্থায় থাকে। এর ফলে কি হয়, রঞ্জক আবরণীতে বাধা না পেয়ে আলোকরশ্মি যখন এ ধরনের চলাচল করে, একটা ওমাটিডিয়ামে একাধিক দিক থেকে আলোকরশ্মি দিয়ে একের উপর আরেকটি এভাবে একাধিক প্রতিবিম্ব গঠিত হয়। অর্থাৎ দৃশ্যমান বস্তুটার দেখা যাচ্ছে যে এই সাইডের প্রতিবিম্ব অর্থাৎ বাম সাইডের প্রতিবিম্ব যে জায়গায় পড়েছে, ডান সাইডের প্রতিবিম্বটাও সেই দিকেই পড়েছে, তার উপরেই সোজাসুজি বা অন্যান্য অ্যাঙ্গেলের যে প্রতিবিম্বগুলো সেই এক পয়েন্টেই কিন্তু পড়তেছে একটা র্যাবডমের মধ্যে। এর ফলে দেখা যায় যে একটি ওমাটিডিয়ামে একাধিক দিক থেকে আসা আলোকরশ্মি দিয়ে একের উপর আরেকটি এভাবে প্রতিবিম্বটা গঠিত হয় এবং সম্পূর্ণ বস্তুটার একটা অস্পষ্ট এবং ঝাপসা প্রতিবিম্ব গঠিত হয়। অর্থাৎ এই ক্ষেত্রে যেই প্রতিবিম্বটা গঠিত হয়েছে এটা মূলত একটার উপর আরেকটা পড়ার কারণে এটা হচ্ছে কি হইতেছে, একটা সম্পূর্ণ বস্তুর বিম্ব গঠিত হচ্ছে। কি ধরনের বিম্ব গঠিত হচ্ছে, সেটা হচ্ছে অস্পষ্ট এবং ঝাপসা। দ্যাট মিন্স আমরা দেখতে পাচ্ছি মৃদু আলোর যে সুপারপজিশনটা কেন বলা হচ্ছে, সুপারপজিশন বলা হচ্ছে মূলত হচ্ছে এটা সম্পূর্ণ বস্তুর প্রতিবিম্বটা আমি পাচ্ছি, এবং মৃদু আলো হওয়ার জন্য আসলে ব্যাপারটা কি হচ্ছে, এটা হচ্ছে অস্পষ্ট এবং প্রতিবিম্বটা কি ধরনের হবে, ঝাপসা হবে। এই হচ্ছে সুপারপজিশন প্রতিবিম্ব হওয়ার প্রক্রিয়া। এছাড়া উজ্জ্বল আলোতে দেখা যায় যে ঘাসফড়িংয়ের যেই ওমাটিডিয়াম সেই ক্ষেত্রে ঠিক সেম দুইটা পিক পয়েন্ট নিয়েছি আমি। দুইটা পিক পয়েন্টের মধ্যে প্রথমটি হচ্ছে উজ্জ্বল আলোতে আইরিশ আবরণী এবং রেটিনাল আবরণী এই ক্ষেত্রে প্রসারিত থাকবে। আরেকটি ঠিক আগের পিক পয়েন্টের বিপরীত, যে র্যাবডমে একটি কর্নিয়া থেকে প্রতিসরিত অর্থাৎ রিফ্র্যাক্টিভ যেই লাইটটা আসবে রিফ্র্যাকশনের পরে সেই আলোক রশ্মিটা র্যাবডমে পতিত হবে। অর্থাৎ র্যাবডমে এক্ষেত্রে একাধিক কর্নিয়া থেকে প্রতিসরিত আলোক রশ্মি আসবে না, মূলত সোজাসুজি যেই
কর্নিয়াটি আছে, র্যাবডমটা যেই ওমাটিডিয়ামের সেই ওমাটিডিয়ামের কর্নিয়া থেকেই মূলত হচ্ছে যেই আলোক রশ্মিটা প্রতিসরিত হচ্ছে সেটাই পাচ্ছে র্যাবডম। এটাই হচ্ছে অ্যাপোজিশন বা উজ্জ্বল আলোর প্রতিবিম্ব। চলো আমরা ছবিতে দেখি ব্যাপারটা কীরকম আসলে ঘটতেছে। উজ্জ্বল আলোতে মূলত দেখা যাচ্ছে যে এই যে দেখো আইরিশ আবরণী, এই যে আইরিশ আবরণী আর রেটিনাল আবরণী পুরোটাই কিন্তু প্রসারিত হয়ে আছে। রঞ্জক আবরণীটা এখানে হচ্ছে প্রসারিত, ফলে দেখা যায় যে এই ক্ষেত্রে রঞ্জক আবরণী দুইটা প্রসারিত হওয়ার জন্য প্রতিটি ওমাটিডিয়ামের দুই পাশে অনুদৈর্ঘ্য বরাবর, অর্থাৎ এদিকে একটা এখানে একটা, এই ওমাটিডিয়ামের আবার হচ্ছে এই দুই সাইডে, এই ওমাটিডিয়ামেরও দুই দিকে, এই ওমাটিডিয়ামেরও দুই দিকে, এই ওমাটিডিয়ামেরও দুই দিকে কালো রঙের একটা আবরণ তৈরি হয়। অর্থাৎ এই যে রঞ্জক আবরণী দিয়েই হচ্ছে এই আবরণটা বা পর্দাটা বিভেদক একটা পর্দা সৃষ্টি হয়। ফলে এই যে যেই দর্শন বস্তু, এই দর্শন বস্তু থেকে যেই আলোক রশ্মিটা যে আসতেছে, এই আলোক রশ্মিগুলো হচ্ছে পার্শ্ববর্তী যে ওমাটিডিয়াম, সেই পার্শ্ববর্তী ওমাটিডিয়ামে যেতে পারতেছে না, এই জায়গায় এসেই সে হচ্ছে থেমে যাচ্ছে, এই জায়গায় এসে থেমে যাচ্ছে, এই জায়গায় এসে এখান থেকে এতটুকু এসে থেমে যাচ্ছে। সে চাইলেও তার পার্শ্ববর্তী ওমাটিডিয়ামে যেতে পারতেছে না এই প্রসারিত রঞ্জক আবরণীর জন্য। অর্থাৎ স্ট্রেইট যেই আলোটা আসতেছে, একমাত্র একক যেই আলো, জাস্ট এই আলোটা, একক যেই আলোটা, এই আলোটাই শুধুমাত্র র্যাবডমে পড়তেছে। অর্থাৎ এই র্যাবডমে আমরা দেখতে পাচ্ছি কি অনলি একটা কর্নিয়া থেকে যে আলোটা আসছে প্রতিসরিত হয়ে, সেইটাই শুধুমাত্র র্যাবডমে পড়ে লক্ষ্যবস্তুর বিম্বটা গঠন করতেছে। এই যে যেই সোজাসুজি র্যাবডমে এসে আলোক রশ্মিটা, প্রতিসরিত আলোক রশ্মিটা যে প্রতিবিম্ব গঠন করলো, এখানে কিন্তু এই যে লক্ষ্যবস্তু শুধুমাত্র মুখামুখি অর্থাৎ সম্মুখ দিকের পার্টটুকু সে দেখতে পাচ্ছে। অর্থাৎ বিম্বটা কিন্তু শুধুমাত্র সামনের দিকের, তার হচ্ছে পাশের বা হচ্ছে দুই পাশের বা হচ্ছে পেছনের বা যেদিকেও যে কোনো অ্যাঙ্গুলার কোনো ধরনের তার যেই লক্ষ্যবস্তুর দেখা, সেটা কিন্তু এই ওমাটিডিয়ামটাতে পড়তেছে না। ঠিক পার্শ্ববর্তী ওমাটিডিয়ামে ঠিক অন্য আরেকটা বিম্ব গঠিত হচ্ছে। দেখা যাচ্ছে যে এই ওমাটিডিয়ামে যদি ক বিম্ব গঠিত হয়, এই ওমাটিডিয়ামে খ, এই ওমাটিডিয়ামে হচ্ছে গ, এইভাবে হচ্ছে। অর্থাৎ দেখতে পাচ্ছি কোনো ওমাটিডিয়ামের সাথে কোনোটার পুরোপুরি মিল হচ্ছে না, এবং এক্ষেত্রে দর্শন প্রক্রিয়ার মাধ্যমে প্রতিটি ওমাটিডিয়ামে এই দর্শন বস্তুর খণ্ডিত, অর্থাৎ সম্পূর্ণ না, খণ্ডিত সরাসরি এবং স্পষ্ট প্রতিবিম্ব তৈরি হয়। এবং এসব খণ্ডিত প্রতিবিম্ব পরবর্তীতে সে একত্রিত করে বস্তুটার একটা স্পষ্ট দেখতে পায়। তো দর্শন বস্তুর তাহলে আমরা এখানে কি পাচ্ছি, কি ধরনের প্রতিবিম্ব পাচ্ছি আমরা? এটা হচ্ছে খণ্ডিত, এবং এখানে কি সরাসরি এবং স্পষ্ট। তো দেখা যাচ্ছে যে আগে যে সুপারপজিশন ছিল সেখানে কিন্তু সম্পূর্ণ ছিল, আর এখানে হচ্ছে খণ্ডিত, তাই এটা হচ্ছে অ্যাপোজিশন। আগেরটাতে ছিল হচ্ছে সেখানে অস্পষ্ট এবং ঝাপসা, আর এক্ষেত্রে হচ্ছে স্পষ্ট এবং সরাসরি। অর্থাৎ কিছুটা কিন্তু পুরোপুরিটাই কিন্তু একটা বিপরীত ঘটনা এখানে ঘটতেছে। তো এই হচ্ছে অ্যাপোজিশন প্রতিবিম্ব,
এখানে যেহেতু খণ্ডিত প্রতিবিম্ব গঠিত হচ্ছে, এটাকে মোজাইক প্রতিবিম্ব বলা হয়। চলো দেখি এই দুইটার মধ্যে তুলনামূলক একটা আলোচনা করি, যাতে আমাদের কনসেপ্টটা আরও ক্লিয়ার হয়। সুপারপজিশন প্রতিবিম্ব আর অ্যাপোজিশন প্রতিবিম্ব, এই দুইটার আলোর ধরন যদি আমরা পার্থক্যভাবে তুলনা করি, সুপারপজিশনটা হয় মূলত হচ্ছে মৃদু বা স্বল্প আলোতে, অ্যাপোজিশন হয় হচ্ছে উজ্জ্বল এবং কড়া আলোতে। তৈরির কৌশল: সকল ক্রিস্টালাইন কোণগুলো একত্রে একক প্রতিফলন হিসেবে ব্যবহৃত হয়, ফলে চূড়ান্ত রঞ্জক আবরণীটা হচ্ছে সংকুচিত থাকে। সুপারপজিশনের ক্ষেত্রে দ্যাট মিনস হচ্ছে রঞ্জক আবরণীটা হচ্ছে সংকুচিত থাকবে, কিন্তু অ্যাপোজিশনের ক্ষেত্রে কিন্তু সেটা সংকুচিত থাকে না, সেটা মূলত হচ্ছে প্রসারিত থাকে। প্রতিটি ওমাটিডিয়ামের দুপাশে ওমাটিডিয়াম হতে প্রাথমিক এবং চূড়ান্ত যে রঞ্জক আবরণী দ্বারা সম্পূর্ণ পৃথক হয়ে যায়। অর্থাৎ সেটা কেন হয়? কারণ সে প্রসারিত হয়ে অবস্থান, প্রতিটা আলাদা আলাদা একক প্রতিফলন ক্ষেত্র হিসেবে বিরাজমান হয়। রঞ্জক আবরণীটা সেটাই বলছে যে এখানে সংকুচিত হয় আর এখানে হচ্ছে প্রসারিত হয়। গৃহীত আলোক রশ্মি মূলত হচ্ছে উলম্ব অর্থাৎ সরাসরি এবং অ্যাঙ্গুলার বা তির্যক উভয় ধরনের প্রতিফলিত বা প্রতিসরিত আলোক রশ্মিটা মূলত হচ্ছে ওমাটিডিয়ামে এখানে প্রতিবিম্ব সৃষ্টি করে, এবং প্রতিফলিত মানে পতিত আলোর কোনো অপচয়ই ঘটে না, অর্থাৎ কোনোটাই ফেরত যায় না। পক্ষান্তরে দেখা যায় যে কেবলমাত্র উলম্ব আলোক রশ্মিটাই হচ্ছে ওমাটিডিয়ামে সৃষ্ট হয়, অ্যাঙ্গুলার বা তির্যক আলোক রশ্মিগুলা কিন্তু এখানে যে পার্শ্ববর্তী ওমাটিডিয়ামে যেতে পারে না। প্রতিবিম্বের ধরন: বস্তুটা সম্পূর্ণ অংশের অস্পষ্ট এবং বহুখণ্ডিত ঝাপসা একটা প্রতিবিম্ব গঠিত হয়, অর্থাৎ সম্পূর্ণ অংশ এবং হচ্ছে অস্পষ্ট প্রতিবিম্ব গঠন করতেছে। কিন্তু এখানে সম্পূর্ণ অংশ অস্পষ্ট এবং ঝাপসা। অপরদিকে অ্যাপোজিশন প্রতিবিম্বে দেখা যায় যে বস্তুর বিভিন্ন অংশের আলাদা আলাদা প্রতিবিম্ব সৃষ্টির মাধ্যমে এক্ষেত্রে হচ্ছে স্পষ্ট প্রতিবিম্ব গঠিত হয়। অংশগ্রহণ: মূলত হচ্ছে প্রতিবিম্ব গঠনে অল্প সংখ্যক ওমাটিডিয়াম অংশ নেয় দেখা যায় এক্ষেত্রে, কারণ একটা ওমাটিডিয়ামেই সব দিক থেকে আলোটা প্রতিবিম্ব, পার্শ্ববর্তী ওমাটিডিয়ামের আলোটাও একটা ওমাটিডিয়ামে চলে আসতেছে, তাই সব ওমাটিডিয়াম এখানে ইউজ করার প্রয়োজন পড়তেছে না। আর অ্যাপোজিশনের ক্ষেত্রে দেখা যায় যে সকল ওমাটিডিয়ামও কিন্তু এখানে প্রতিবিম্ব গঠনে সহায়তা করে। তো এই ছিল মূলত হচ্ছে সুপারপজিশন প্রতিবিম্ব এবং অ্যাপোজিশন প্রতিবিম্বের কিছু মৌলিক পার্থক্য এবং কার্যগত বা প্রক্রিয়াগত কিছু তুলনা। তো আশা করি তোমরা আজকের ক্লাসটা বুঝতে পেরেছ, এবং এটা খুবই ইম্পর্ট্যান্ট এই চ্যাপ্টারের জন্য, প্লাস হচ্ছে তোমাদের এইচএসসি পরীক্ষার জন্য এটা টপিকটা খুবই ইম্পর্ট্যান্ট। যদি কোনো কোশ্চেন থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কোশ্চেন করবে, অথবা আমাকে ফোন দিয়েও কোশ্চেন করতে পারো। করোনার সিচুয়েশনে বাসায় থাকবে, আমরা পরীক্ষা খুব সুন্দরভাবে এগুলো অ্যান্সার করব নিজের ভাষায় সৃজনশীলভাবে। কোশ্চেন যেহেতু তোমরা মূল্যায়ন, তোমাদের একটা পরীক্ষা হচ্ছে, সেখানে অ্যাসেসমেন্ট টেস্ট বলা হয় এটাকে, ওটা অ্যাসাইনমেন্ট আকারেই তোমরা জমা দিবে যথারীতি। তো সবার সাথে দেখা হবে এবং সুস্থ থাকবে। আজকের ক্লাসটা যারা কষ্ট করে দেখেছো অবশ্যই নাম রোলটা লিখতে ভুল করবে না, যাতে আমি বুঝতে পারি যে তোমরা উপস্থিত আছো, ক্লাসটা দেখতে পাচ্ছ। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের ক্লাস এই পর্যন্তই।